और इस प्रोग्राम के जो ऑर्गेनाइजर है हारून खान, उनके लिए क्या बोले? बहुत अच्छा काम किया, अच्छा काम किया। चल ठीक। और इस प्रोग्राम के जो ऑर्गेनाइजर है हारून खान, उनके लिए क्या बोले? बहुत अच्छा काम किया, अच्छा काम किया। चल। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, হাওড়ার পিলখানায় 24 ঘন্টা হয়ে গেল যে ঘটনার, সেই ঘটনায় কিন্তু একজনও এখনো পর্যন্ত ধরা পড়েনি। তো ধরা কি পড়তে পারে? কি হয়েছে হাওড়ার পিলখানার, যেটা গোলাবাড়ি এবং পিলখানা এলাকায় একদম ভোর রাত্রে এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে দুষ্কৃতীরা, মানে একজন হচ্ছেন আর্মস ডিলার, একজন হচ্ছেন বলা যাবে না, দুষ্কৃতীকে আবার আপনি কি, একজন হচ্ছে আর্মস ডিলার যার নাম রোহিত হোসেন, আরেকজনের নাম হচ্ছে হারুন খান, যে আফগানিস্তানের সঙ্গে যার যোগাযোগ রয়েছে, আফগান নাগরিক, সে এখানে বেশ কয়েক বছর ধরে রয়েছে। হাওড়া পুরসভার 16 নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল নেতা হিসেবে পরিচিত এবং তার ফেসবুক প্রোফাইলে পরিষ্কার করে লেখা রয়েছে যে হারুন খান পলিটিশিয়ান। আর স্থানীয় যিনি বিধায়ক, তৃণমূলের নেতা, তৃণমূলের বিধায়ক, তার নাম হচ্ছে গৌতম চৌধুরী। তিনি বারবার অস্বীকার করছেন যে আমি একজন নেতা, আমি রাজনীতি করে খাই, আমার গাড়ির পেছনে কে বসবে, আমি কার গাড়ি চালাবো, আমি কার সঙ্গে খাবো, কি করব, কে আমার সঙ্গে ছবি তুলবে, আমি কি করে বলবো, রাজস্থানে, উত্তরপ্রদেশে, মরক্কোতে, কম্বোডিয়ায়, গোটা পৃথিবীতে কি কি হয়েছে না হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কার ছবি রয়েছে, তাহলে কি প্রধানমন্ত্রী অভিযুক্ত, তার কি দোষ রয়েছে। গোটা তৃণমূলটা এখন এই ধরনের একটা এজেন্ডা তৈরি করার চেষ্টা করছে, এই ধরনের একটা ন্যারেটিভ সেট করার চেষ্টা করছে যে এই তৃণমূল নেতা বা তৃণমূলের বিধায়ক গৌতম চৌধুরী, তিনি একদম ভাজা মাছটা উল্টে খেতে জানেন না, তিনি কিছু বোঝেন না। আচ্ছা, যে ছেলেটি মারা গেছে শফিক খান, 27 বছর বয়স, যার 1 বছরের সন্তান রয়েছে, স্ত্রী রয়েছে, মা রয়েছে, পরিবার রয়েছে, তবে ভালো করে খবর নিয়ে দেখা গেল সেও একটা গ্যাংয়ের সঙ্গে যুক্ত ছিল। আর এই হারুন খান আর রোহিত হোসেন হচ্ছে আর্মস ডিলার, আর হারুন খান সেও একজন দুষ্কৃতী। মানে এদের বিরুদ্ধে প্রচুর অভিযোগ রয়েছে, বন্দুক নিয়ে ঘোরা, তোলাবাজি করা, এরা বারবার জেলও খেটেছে। এবং গত 26শে জানুয়ারি, দিনটা মনে রাখবেন, মাত্র 3-4 সপ্তাহ আগে, এমন কিছু দূরে নয়, 26শে জানুয়ারি ওই এলাকাতেই এই যে তৃণমূলের নেতা গৌতম চৌধুরীর উপস্থিতিতে একটা অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে এই হারুন খান উপস্থিত ছিল এবং গৌতম চৌধুরী বারবার একদম গাল ভর্তি করে হারুন খানের প্রশংসায় পঞ্চমুখ হয়েছে। হারুন খান সেও দাদার প্রশংসা করেছে, তার দাদা হচ্ছে এই গৌতম চৌধুরী, আর গৌতম চৌধুরী তার ভাইয়ের প্রশংসা করেছে, তার নাম হারুন খান। একদম একটা স্থানীয় পোর্টালে সেই খবরটা হয়েছিল। স্থানীয় পোর্টালকে অনেক সময় দেখবেন বড় করার জন্য সেই ঘটনাটাকে তারা তুলে ধরে, এবং যেখানে বিধায়কের বক্তব্য খুব ছোট করে রয়েছে, হারুন খানের বক্তব্য রয়েছে, সেখান থেকে কেটে আমরা আপনাদেরকে দেখাবো। এই জন্যই আমরা থাম্বনেলে রেখেছি যে আততায়ী হারুন কি বলছে শুনুন। আপনারা সেই থাম্বনেল দেখেই এসেছেন, সেই বক্তব্যটা শোনাবো। তবে এর পাশাপাশি আরেকটা আশঙ্কার পরিবেশ তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে ওই ভিডিওটা দেখিয়ে এই হারুনকে একটা সমাজসেবী, একটা মানবতার প্রতীক বলে প্রচার করার চেষ্টা করা হচ্ছে। সেই ভিডিওতে স্থানীয় যে পোর্টাল খবরটা করেছিল, সেখানে দেখুন তোলাবাজির টাকা, রাহাজানি করার টাকা, ডাকাতি করার টাকা, সেগুলো দিয়ে একটা প্রোগ্রাম করা হয়েছিল। 26শে জানুয়ারি তৃণমূলের অনুগত নেতারাই সেখানে উপস্থিত ছিল এবং অবশ্যই স্থানীয় বিধায়ক গৌতম চৌধুরী ছিলেন। সেখানে স্থানীয় বাচ্চাদেরকে কিছু পোশাক আশাক দেওয়া হয়েছে, কিছু ব্যাগ দেওয়া হয়েছে। সেই ভিডিওটা কিন্তু আস্তে আস্তে করে ছড়িয়ে দেওয়া শুরু হয়ে গেছে ইতিমধ্যে, আরো বেশি করে ছড়ানো হবে। এবং এই হারুন খান যে কত ভালো লোক, গৌতম চৌধুরী যে কত ভালো লোক, তৃণমূল যে কত বিশ্বের সবচেয়ে বড় মানবতার পূজারী, সেটা প্রচার করার একটা চেষ্টা করা হবে। কিন্তু এই হারুন খান ভোর 4টে নাগাদ সে এবং এই রোহিত, যে ছেলেটি রোহিত হোসেন, দুটো ক্রিমিনাল, তারা যে কাণ্ডটা করেছে, সেই একদম হাড় হিম করা একটা ছবি, হাড় হিম করা সিসি ক্যামেরার ফুটেজ আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন। সেখানে একটা জটলা ছিল, জটলার মধ্যে তারা দুজনে আস্তে আস্তে করে বার করে একদম কাছ থেকে মাথায়, বুকে, পেটে চালালো, গুলি ফোড় হয়ে গেল। সেই ভিডিও দেখলে মনে হবে যেন কোনো একটা ওটিটিতে, কোনো নেটফ্লিক্সে বা অন্য কোনো জায়গায় আপনারা কোনো একটা দেখছেন, যেগুলো ওটিটি প্ল্যাটফর্মে হয় আর কি, ওয়েব সিরিজ, মানে আরামসে ওয়েব সিরিজের চেয়েও ভয়ঙ্কর, মানে দেখলে আঁতকে উঠতে হয়। আগের যে এপিসোডটা আমি তৈরি করেছি না,
সেখানে যখন এই ভিডিওটা দিয়েছিলাম সেটা কপিরাইটে আটকে গেছে, মানে সেটা মনিটাইজেশন হয়নি, তবুও আমি ভিডিওটা চালিয়েছি। এই কারণে আর সেই ভিডিওটা ব্যবহার করলাম না, শুধুমাত্র মুখে বলে দিলাম যে কি কাণ্ডটা হয়েছে। দেখুন, পুলিশের তরফে একটা তদন্ত শুরু করা হয়েছে। পুলিশ চাইছে, খুব করে চাইছে যে এই হারুন খান আর রোহিত হোসেনকে পাকড়াও করতে, এবং তাদের পাকড়াও করার দাবিতে কিন্তু বিক্ষোভও শুরু হয়ে গিয়েছে। এই যে স্থানীয় বিধায়ক গৌতম চৌধুরী, যিনি মৃত শফিক খানের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, সেখানে তাকে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে, কারণ সেই পরিবারের সদস্যরা সবাই জানেন যে তারই অনুগত দুষ্কৃতীরাই এই কাণ্ডটা করেছে। একজন মানুষের প্রাণ চলে গিয়েছে। তো এবারে পুলিশ চাইবেই, পুলিশের সঙ্গে যদিও আটঘাট আগে থেকেই বাঁধা ছিল, বহু আগে থেকে বহু কমপ্লেন পড়েছে, কিন্তু এই হারুন এবং রোহিতকে পুলিশ পাকড়াও করেনি। রোহিত কিছুদিন আগে জেল খেটে ফিরে এসছে, এবং এই হারুন সেখানে দাপিয়ে বেড়াতো, মানে তোলাবাজি, সমস্ত যত ধরনের যা কিছু অপরাধ হয় সব কিছু সে করত। তো ফলে সেটা পুলিশ দেখেও না দেখার মতো ভান করতো। এই কাণ্ডটার পর থেকে পুলিশ যদিও খুঁজছে, কিন্তু তারা কোথায়? তারা সম্ভবত ফুরুত নেই, তারা নেই ভাই, তারা নেই, মানে উড়ে গেছে। আর ভোটের আগে সবচেয়ে যেটা বড় পয়েন্ট এবার আমরা বলতে চলেছি, যে এই কাণ্ডের জন্য পিসির কাছে তো সব রিপোর্ট যায়, পুলিশ মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, আপু, খালা, ফুফু, দিদি, পিসি, আপনারা সবাই অনেকে অনেক রকম ভালোবেসে, রেগে, অভিমান করে, ক্ষোভে, দুঃখে, আতঙ্কে অনেকগুলো নামই বলেন আর কি। তো আমরা মাঝে মাঝে ফুফু বলি, আপু বলি, কখনো খালু বলি, তো পিসি বলি। তো সেই পিসির কাছে এইগুলো সব গিয়েছিল। তিনি যেটা একদম আমরা খবর পেলাম যে বেশি ঘাঁটাতে নিষেধ করেছেন। কেন বলুন তো? ওই বিশেষ সম্প্রদায়, এই কারণেই, বিশেষ সম্প্রদায় এই কারণেই, খুব সেন্সিটিভ বিষয়। ভোটের আগে সাপ ওই কেঁচো খুঁড়তে গিয়ে না কেউটে বেরিয়ে পড়ে, মানে ওই কারণেই হচ্ছে পিসি বলেছেন ঠিক আছে তদন্ত করো, তারপরে আমাকে সবসময় রিপোর্টগুলো জানাও, আমাকে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় রিপোর্ট জানাও। মানে এখনো পর্যন্ত তিনি সিদ্ধান্ত নিতে পারেননি যে আদৌ তিনি হারুনকে আর রোহিতকে, তার কোলের ছেলেদেরকে, তার দলের কোলের ছেলেদেরকে তিনি কিছু করবেন। অতএব বুঝতে পারছেন তো। এবারে আমরা খুব ছোট্ট ভিডিও, মানে একটা বড় ভিডিও থেকে কেটে নিয়েছি, কেটে আপনাদেরকে দেখাবো। একটুখানি দেখুন যে এই গৌতম চৌধুরী কেমন মিথ্যে কথা বলছেন। তিনি বলছেন তিনি নাকি চেনেন না, তিনি জানেন না। তিনি অনেকগুলো উদাহরণ দিয়েছেন অন্যান্য রাজনীতিকদের। আমি রাজনীতি আসলে আমার না বারবার মনে হচ্ছিল, সকাল থেকে এই কেসটা যখন স্টাডি করছিলাম তখন বারবার মনে হচ্ছিল যে এই গৌতম চৌধুরী এত ওভার রিয়াক্ট করছে কেন, মুখটা এত কালো হয়ে গিয়েছে কেন, কেন একজন সাধারণ সাংবাদিক, এবিপি আনন্দের যিনি সিনিয়র রিপোর্টার ময়ূখ ঠাকুর চক্রবর্তী আমার বন্ধু, সে কেন গিয়ে মার খেলো। আসলে এরা যেটা চেয়েছিল যে যারা রিপোর্টার বা চোরপোটার বা বিভিন্ন চ্যানেলের থেকে যারা যাবে তাদেরকে ম্যানেজ করে নেবে, তাদেরকে টোপ দিয়ে, লোভ দেখিয়ে, টাকা পয়সা খাইয়ে, যেমনটা হয়ে থাকে। সব খবর কিন্তু সবসময় সামনে আসে না। তো কিন্তু ময়ূখ অত্যন্ত সৎ ছেলে। আমি একদম ব্যক্তিগতভাবে তার পরিবারের সঙ্গে পরিচিত, তার পরিবারের বিভিন্ন অনুষ্ঠানে গিয়েছি, আমরা একান্তে অনেক সময় কাটিয়েছি দীর্ঘদিন ধরে, 2 দশকেরও বেশি সময় ধরে আমি ময়ূখকে চিনি, জানি, আমরা খুব ভালো বন্ধু। ময়ূখকে ম্যানেজ করা এত সহজ নয়, এবং এক্ষেত্রেও সম্ভবত চেষ্টা করা হয়েছিল। এর আগে বেশ কয়েকটা ঘটনা আমি জানি যেখানে ময়ূখকে টাকা আর টোপ দেওয়া হয়েছিল, ও রাজি হয়নি। তো এই যে এখন যে ঘটনাটা যেটা হয়ে গেল, যেটা হাওড়ার পিলখানা কাণ্ডে কভার করতে গিয়ে ময়ূখের একটা পরিচিতি রয়েছে, সে প্রবলভাবে তৃণমূল বিরোধী, তৃণমূলের নীতির বিরোধী, তৃণমূলের চুরির বিরোধী, ডাকাতির বিরোধী, ফেরেববাজির বিরোধী, তাদের দুষ্কর্মের বিরোধী। কোনো ব্যক্তিগত কারো প্রতি তার কোনো আক্রোশ নেই, কিন্তু সেই খবরটা জেনে গিয়েছিল। এবং এই যে স্যাঙাত প্যাঙাতরা, মানে এই যে গৌতম চৌধুরী, তার যে বাহিনী, সে একদম ক্রিমিনাল পুষে রাখে, সেই ক্রিমিনালরা তাকে বেধড়ক পিটিয়েছে, এবং তারপরে ছেলেটি অসুস্থ হয়ে তার নাকে হাড় ভেঙে গেছে, তার চশমা ভেঙে গেছে, বুকে আঘাত লেগেছে, গোটা শরীরে ব্যথা। তারপরেও সে তার চ্যানেলে বসে সেখানে সে ঘটনার বিবরণ দিয়েছে। প্রাথমিক চিকিৎসা হয়েছে, তারপরে সম্ভবত তার অপারেশনও করতে হবে। তবে তার চ্যানেলটি এবং তার চ্যানেলের যিনি উপস্থাপক বা সম্পাদক, তাকে নিয়ে আমার অনেক মানে বক্তব্য রয়েছে। যেভাবে তিনি কিছুদিন আগে হ্যাঁ দিদি, হ্যাঁ দিদি, হ্যাঁ দিদি, হ্যাঁ দিদি, হ্যাঁ দিদি, হ্যাঁ দিদি, যেভাবে একদম মানে পা চেটে চেটে একদম সাফ করে দিয়েছিলেন, চটি চেটে চেটে, তারপরে কতটা আদৌ কি হবে আমার প্রবল সন্দেহ রয়েছে। তবে এটা ভবিতব্য রাজ্য বিধানসভা ভোটের আগে। এবার আসছে গৌতম চৌধুরী, যিনি অস্বীকার করছিলেন যে তিনি এই ক্রিমিনালকে চেনেন না, জানেন না। তিনি নিজের মুখে সভায় দাঁড়িয়ে এই যে হারুন খানের সঙ্গে তো বিভিন্ন ভিডিও দেখেছেন, তার বাইকের পেছনে হারুন খান ঘুরছে, কিন্তু এই গৌতম চৌধুরী নিজের মুখে বলেছেন খুব ভালো ছেলে। তারপরে মঞ্চ থেকে নেমেও তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কি বলেছেন খুব ছোট্ট করে একটু শুনে নেব, আসুন।
और इस प्रोग्राम के जो ऑर्गेनाइजर है हारून खान, उनके लिए क्या बोलेंगे? बहुत अच्छा काम किया, अच्छा काम किया। चल आपकी दावत पर गौतम चौधरी आपके एमएलए आ गए, बिहार शरीफ से चल के वहाँ का डिप्टी मेयर आ गए, कैसा लग रहा? बहुत अच्छा लगा है। और हमारे जो एमएलए है गौतम दादा, फिर से दादा आएंगे और दादा चाहेंगे। वोट तो टीएमसी को ही पड़ेगा और टीएमसी को ही मिलेगा और सरकार इस बार ममता दीदी का ही रहेगा। দেখুন, আপনারা ভিডিওটা দেখলেন, গোটাটা কি বুঝলেন বলুন তো? কি বুঝলেন? মানে গৌতম চৌধুরী পরিষ্কার বলছেন যে খুব ভালো ছেলে কে না হারুন খান। হারুন খান বলছে যে এবারে মমতাই আসবে ক্ষমতায়, আর দাদা বলতে সে অজ্ঞান। গোটা ভিডিওটাতে কি জলের মতো পরিষ্কার হয়ে গেল না যে তৃণমূল কংগ্রেস কি লুকোনোর চেষ্টা করছে? কেন তারা কেঁচো খুঁড়তে চাইছে না কেউটে বেরিয়ে যাবে বলে? এই হারুন খান ধরা পড়লে তার যে টাকা, আফগানিস্তান যোগ, তার সঙ্গে গৌতম চৌধুরী, তারপরে কালীঘাট, তারপরে ক্যামাক স্ট্রিট, কত কিছুই যে বেরিয়ে পড়তে পারে। এই কারণে ভোটের আগে বেশি ঘাঁটাতে চাইছে না পিসিমণি। বুঝতে পারলেন? পরিষ্কার হলো? কেমন লাগলো আমাদের আজকের এই এপিসোড অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যারা প্রথমবার দেখছেন তারা অবশ্যই নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে দেবেন। আর যদি আপনারা চান তাহলে আমাদেরকে আরো বেশি করে সুপার থ্যাঙ্কস পাঠিয়ে উদ্বুদ্ধ করবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতারাম।